আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার সবচাইতে পুরাতন বলা যেতে পারে কয়েকজনের মধ্যে একজন সাহাবী, তিনি বলছেন ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা বা হে যুবকের দল। মাশার মানে হচ্ছে জামাত, দল। আর শাবাব শাবুনের বহু বচন, শাবুন এক বচন, একজন যুবক, আর শাবাব হচ্ছে বহু বচন। বহু বচন শাবাব ছাড়া সুব্বানও হয়, শাবুনের দুটি বহু বচন বা জামা হয়ে থাকে। ইয়া মাশারা শাবাব, হে যুবকদের দল, হে যুবক ছেলেরা। মানিস্তাতা মিনকুমুল বাতা, এখানে শুধু যুবক ছেলেদেরকে বলা হয়েছে, মেয়েদেরকে সম্বোধন করা হয়নি, কারণ বিয়ের জন্য চেষ্টা করবে ছেলেরা, আর যখন বিয়ের জন্য যুবকরা চেষ্টা করবে তখন যুবতীদেরকে সন্ধান করবে যে কোনটা আমার জন্য উপযুক্ত। মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যে বিবাহের শক্তি সামর্থ্য রাখে, বাতের অর্থ বিবাহের শক্তি সামর্থ্য, ব্যাপক অর্থ করলাম যাতে দুটো দিককে সামিল হয়, দুটো দিককে সামিল হয়। এমনিতে বাতের একটা শাব্দিক অর্থ রয়েছে, বাতের শাব্দিক অর্থ হচ্ছে সহবাস। তো মানিস্তাতা মিনকুমুল বাতার অর্থ কি হবে? যেই ব্যক্তি, হে যুবক, তোমাদের মধ্য থেকে সহবাস করার ক্ষমতা রাখে, মানে যৌন চাহিদা আছে, যৌন শক্তি, যৌন ক্ষমতা আছে, যেই ছেলের, যেই যুবকের, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে, সে যেন অবশ্যই বিবাহ করে। আমরের সেগা গায়েব, সে যেন অবশ্যই বিবাহ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাগিদের সাথে নির্দেশ যে যদি যৌন ক্ষমতা থাকে তাহলে অবশ্যই বিবাহ করে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু এখানে এই অর্থই যথেষ্ট নয়, কারণ পরবর্তীতে বলা হচ্ছে কারো যদি ক্ষমতা না থাকে তো সে যেন কি করে, সিয়াম পালন করে, রোজা রাখে। তাহলে কারো যদি ক্ষমতা না থাকে, যৌন ক্ষমতা, তাহলে সে রোজা রাখবে, অযৌক্তিক কথা। এই কথা নবী বলতে চাননি। যৌন ক্ষমতা নেই তো আবার রোজা কেন রাখবে? যৌন ক্ষমতাকে দমন করার জন্যই তো রোজা। তাহলে বোঝা গেল এখানে বাতের শাব্দিক অর্থ সহবাসের ক্ষমতা হলেও এখানে বাতের অর্থ আরেকটি আছে, যেটা হচ্ছে দ্বিতীয় অর্থ। অনেক সময় একটা শাব্দিক অর্থ থাকে, আর একটাকে আরবিতে বলা ইতলাক, মানে এই শব্দটি এই ক্ষেত্রে বলা যায়, এই ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে, প্রয়োগ হয়ে থাকে। তো এখানে বাতের অর্থ হচ্ছে বিবাহ শাদী করার আর্থিক ক্ষমতা। আর্থিক ক্ষমতা কি? বিবাহ করে একটা মেয়েকে নিয়ে আসবেন তো যাতে করে ভরণ পোষণ দিতে পারেন, হ্যাঁ, আপনার উপর যে দায়িত্ব হচ্ছে সেটা দিতে পারেন, এবং বিবাহ করার জন্য মোহর জরুরি, সেই মোহরটাও দিতে পারেন। নগদ দিয়ে দেওয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নত, কিন্তু ফুকাহায়ে কেরামরা বলেছেন যে সেটা ধারও থাকতে পারে, কিন্তু সেটা আপনার উপর ঋণের বোঝা। ঋণ যেমন মানুষের হক ক্ষমা হয় না, মাফ হয় না, তেমনি এইভাবে আমার যেহেতু স্ত্রী, সুতরাং আমার নিয়ন্ত্রণে মাফ করবে না, যাবে কোথায়? ওইভাবে মাফ হয় না। এই খরচগুলি মহারানা দিতে পারবেন, আর বিবাহ করে নিয়ে এসে কি করতে পারবেন? ভরণ পোষণ দিতে পারবেন। তো কতদিনের ভরণ পোষণ রাখতে হবে? কতদিনের ভরণ পোষণ দেওয়ার মতো আপনার কাছে পয়সা থাকতে হবে, তাহলে বিয়ে করবেন। এখানে কি এটা বোঝানো হয়েছে যে পায়ে দাঁড়াইতে হবে আজকালকার ভাষায়, যে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে যাতে করে কমপক্ষে 1 বছর 2 বছর বিবাহ শাদী করবেন, নাকে তেল দিয়ে ঘুমিয়েও খেতে পায়? এটা বোঝানো হয়েছে? না, এটা বোঝানো হয়নি। যেই ব্যক্তির এই সাহস আছে, হিম্মত আছে যে আমি বিবাহ করে নিয়ে এসে ভরণ পোষণ দিতে সক্ষম, পারবো, কিছু নেই তার বাড়িতে, কিন্তু সে মেহনতি কর্মঠ, আমি দিন মজুর করেও খাওয়াইতে পারবো, ভরণ পোষণ দিতে পারবো, এই হিম্মত আছে, তার ইমানীয় শক্তি আছে, তার শারীরিক শক্তি আছে, তার মানসিক শক্তি আছে, মনে বল আছে, পারবো আমি, কেন পারবো না? সাবালক হয়েছে, খেটে খাবো, চাকরি করবো, কোথাও খুঁজবো, ছোট একটা ব্যবসা শুরু করবো, যেইভাবে হোক না কেন আমি খাওয়াইতে পারবো। অর্থাৎ
বিয়ে করার পরে ঝোলা ঘাড়ে করে ভিক্ষায় না বেরিয়ে যায়। বিয়ে করলে ভিক্ষায় বেরিয়ে যাবে, মসজিদে দাঁড়িয়ে যাবে যে ফিসাবিলিল্লাহ একটু আল্লাহর রাস্তায় দান খায়রাত করেন, বিবাহ শাদী করেছি খাওয়াইতে পারি না, এইরকম হলে চলবে না। বিবাহ শাদী করা না করবে না, তাহলে রোজা রাখো। এটা হচ্ছে অর্থ। এর অর্থ নাই যে অনেক টাকা পয়সা জমা থাকতে হবে। আপনি বিবাহে তো ইসলামে তেমন কোনো খরচই নেই, এগুলো আলোচনা ইনশাল্লাহ আগামীতে আসবে। ইসলামের বিবাহে ওই রকম কোনো খরচ নেই। মেয়ে পক্ষের তো কোনো খরচই নেই। ছেলে পক্ষের মোহর নগদ দেওয়ার একটা খরচ রয়েছে, সেটাও যে কোনো পরিমাণের হইতে পারে, যদিও কিছু ফুকাহে কেরামদের মত পার্থক্যের সাথে তাওরও পরিমাণ যারা নির্ধারণ করেছেন এটা সর্বনিম্ন, সেটাও অত্যন্ত কম। আর ওয়ালিমার খরচ রয়েছে, ওয়ালিমাও সুন্নাতে মুআক্কাদা, এমন কিছু নয় যে ফরজ ছুটে গেল, ওয়ালিমা না খাওয়াইতে পারলে বিবাহ করবেন না, তাও নাই। তাহলে মানিস্তাতা মিনকুমুল বাআতা, যে তোমাদের মধ্যে ক্ষমতা রাখে, শক্তি, ইস্তিতা মানে শক্তি রাখে, ক্ষমতা রাখে। তাউন মাদ্দা, তাউন মানে ক্ষমতা হয়, যেমন তাকাত মানে ক্ষমতা হয়, তেমন তাউন মানে ক্ষমতা হয়। যেই ব্যক্তি তোমাদের মধ্যে ক্ষমতা রাখে, আল বাত, বাতের তাহলে এখন কি অর্থ করবেন? দুটোকে মিলিয়ে অর্থ করতে হবে। যৌন ক্ষমতার সাথে সাথে, যৌন ক্ষমতা আছে আর তার সাথে সাথে ভরণ পোষণের ক্ষমতা আছে, বিবাহের খরচের ব্যবস্থা আছে। বিবাহের খরচ আজকালকার আমাদের দেশে 5-10 লাখ টাকা না হলে বিবাহ হয় না, ওই খরচের কোনো প্রয়োজন নেই। ওটা ইসলামিক বিবাহ না, গায়ের ইসলামিক বিবাহ। লাখ লাখ টাকা মোহর, লাখ লাখ রিয়াল মোহর না হইলে যেমন এই দেশে বিবাহ হয় না। কুসংস্কার এটি, যদিও মহারানার ক্ষেত্রে বেশি দেওয়া জায়েজ আছে, না জায়েজ নয়, কিন্তু কুসংস্কার, এর জন্য বিবাহে বাধা সৃষ্টি হবে, এটা কুসংস্কার এখানকার। ঠিক তেমনি আমাদের দেশে মেয়ে পক্ষের বোঝা, তারপরে ছেলে পক্ষের বিয়ে শাদী করলে বংশধরকে, আত্মীয় স্বজনকে ডাকতে হবে, বিশাল একটা খরচ আছে, এই ভাড়া নিতে হবে, সেই ভাড়া নিতে হবে, সবগুলি গায়ের ইসলামিক কাজ। ব্যাস এতটুকু লাগবে। যৌনশক্তি আছে, যৌন চাহিদা আছে, যার কারণে গুনাহের আশঙ্কা যে কোনো সময় আছে একজন যুবকের। আর তার সাথে সাথে ভরণ পোষণ দিতে পারবো, মহারানা দিতে পারবো, সংসার চালিয়ে নিতে পারবো, একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসে একটা ঘর দিতে পারবো, মান ইজ্জতের সাথে রাখতে পারবো। ঘর কাঁচা ঘর হলে চলবে না, পাকা ঘরই হইতে হবে নাকি? ইটের বাড়ি হইতে হবে না, তাও না, এটা ঘর দিতে পারবো, রাস্তাঘাটে ফেলে রাখবো না, গাছের তলায় ফেলে রাখবো না, এতটুকু ক্ষমতা থাকলে হলো। তাহলে বিয়ে করার আগে একটা যুবকের একটা কমপক্ষে একটা কক্ষের ব্যবস্থা, বাপের বাড়ি থাকে একটা কক্ষের ব্যবস্থা লাগবে। এটা রুমও নেয়, আর বিয়ে করে নিয়ে বসে আছেন, কোথায় উঠাবেন? মায়ের ঘরে উঠাবেন না ভাইয়ের ঘরে উঠাবেন? ঠিক না? তাহলে এইগুলো হচ্ছে সর্বনিম্ন ক্ষমতা, যেন একটা ঘরে নিয়ে এসে উঠাইতে পারবো, রাখতে পারবো। যদি এই দুটি ক্ষমতা থাকে, যৌন ক্ষমতার সাথে যদি বিবাহের ক্ষমতা থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াতাজাওয়াজ, সেই যুবক যেন